জয় হিন্দ সকল ভিউয়ার্স, তোমার সঙ্গে লাভ করি চ্যাপ্টার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক শর্ট ট্রিক্সের মাধ্যমে শেয়ার করব। এই ধরনের ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো আজকে নিয়ে প্রথম কোশ্চেনটা কী বলা আছে, 1140 টাকা একটি ঘড়ি বিক্রি করে একজন ব্যক্তির 5% ক্ষতির সম্মুখীন হয়। 5% লাভ অর্জনের জন্য ঘড়িটিকে কী দামে বিক্রি করা উচিত? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। শর্ট ট্রিক্সে ইজিভাবে তোমাদেরকে আজ বুঝিয়ে দেবো। দেখো কী বলেছে, 5% লাভ অর্জনের জন্য এখানটায় বলেছে, যেটা বলবে 5% লাভ মানে ক টাকা, 105 টাকা। কত? 105 টাকা। ঠিক আছে, এরকম একটা দাগ দিয়ে দেবে তারপরে। এবং এই লাইনে কী বলেছিল, একজন ব্যক্তি 5% ক্ষতির সম্মুখীন হয়, তাহলে 5% ক্ষতি মানে কত? 95 টাকা। এখানটায় 95 টাকাটা লিখে নেবে। হয়ে গেল। ক টাকার উপর ক্যালকুলেশন বলেছিল? 1140 টাকার উপর ক্যালকুলেশন বলেছিল, তাহলে গুণ দিয়ে দেবে 1140 টাকাটা লিখে দেবে। হয়ে গেল। এবার কাটাকুটি করবে। 19 পাঁচে হয়ে যায় 95, আর 21 পাঁচে হয়ে যায় হচ্ছে 105, আর 19 ছয় হয় 114, আর শূন্য করতে শূন্য। এবার তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 6 একে 6, 6 দুগুণে 12, আর হচ্ছে শূন্য করতে শূন্য, তাহলে 1260 টাকা। বিশ্বাস না হলে পরীক্ষা হলে কিন্তু এত বড় অঙ্ক শর্ট ট্রিক্সে এবার ইজিভাবে তোমরা করতে পারবে। জাস্ট এই রুলসটাকে ফলো করবে। কী করবে? লাস্ট লাইনে যেটা বলবে, কত বলেছিল? 5% লাভ, তাই আমি লিখে নিয়েছিলাম 105 টাকা। 5% ক্ষতি মানে নিচে লিখে দিয়েছি 95 টাকা, আর যে টাকার উপর ক্যালকুলেশন 1140 টাকা, যে দ্রব্যটা দেবে বলতে গেলে সেই দ্রব্য টাকা লিখে দেবে। ক্যালকুলেশন করলে এই ধরনের অঙ্ক নিমেষের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা। 2 নম্বর কোশ্চেন আজকে দেখব। একজন 15 টাকা দরে কলম কিনলো এবং 12 টাকা দরে বিক্রি করলো, অর্থাৎ 15 টাকা দিয়ে সে কিনছে এবং 12 টাকা দরে বিক্রি করলো, তাহলে তার লাভ কত হলো? দেখো ইজিভাবে এই ধরনের অঙ্ক করতে পারবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বড় সংখ্যা হচ্ছে বিক্রয় মূল্য, ছোট সংখ্যা হচ্ছে ক্রয় মূল্য। শুধু একটাই ট্রিক্স খেয়াল করবে, বড় সংখ্যা বিক্রয় মূল্য, ছোট সংখ্যা ক্রয় মূল্য। আমি বিক্রয় মূল্যকে আমি এসপি লিখবো, জায়গা যেহেতু শর্ট আমার ডিভাইসে, তাই বড় সংখ্যাকে আমরা কি লিখবো, বিক্রয় মূল্যকে লিখবো এসপি, আর হচ্ছে এটা হচ্ছে ক্রয় মূল্য, সেটাকে লিখবো সিপি, অর্থাৎ কস্ট প্রাইস। ঠিক আছে, একটু তোমাদের সুবিধার্থে শর্ট ট্রিক্সের মাধ্যমে লিখে দিচ্ছি। এখানে অঙ্কে বড় সংখ্যা কত? 15 টাকা, তাই 15 টাকাটা এখানটায় আমি লিখে নিলাম, হয়ে গেল। এবং ছোট সংখ্যাটা কত? অঙ্কে 12 টাকা, 12 টাকাটা এখানটায় লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো 3 5 15 হয়, আর 3 4 12 হয়, অর্থাৎ 3 ঘর দিয়ে আমি একটু ছোটো করে নিলাম অঙ্কটা তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ভালো করে বুঝবে। দেখো 4 টাকায় কিনে 5 টাকায় তোমরা বিক্রি করছো, তাহলে লাভ করছো ক টাকা? 1 টাকা লাভ করছো। খেয়াল হবে, ক টাকা লাভ করছো? 1 টাকা লাভ করছো। আর সবসময় লাভ ক্ষতির হিসাব সবসময় এই কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যের উপরে করতে হয়। ক্রয় মূল্য ক টাকা ছিল জিনিসটা? 4 টাকা ছিল। 4 টাকাটা নিচে লিখে দাও, হয়ে গেল। গুণ চিহ্ন দিয়ে দাও 100। এবার 4 25 কত হয়ে থাকে? 100 হয়ে থাকে, তাহলে 25%, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্কের দুটো জিনিস খেয়াল রাখবো, এক হচ্ছে বড় সংখ্যাটা আমরা এসপির ঘরে লিখবো, আর ছোটো সংখ্যাটা সিপির ঘরে লিখবো। যাই অঙ্ক আসুক এই ট্রিক্সই ফলো করব। একটু কাটাকুটি করে ছোটো করতে বলে ছোটো করে নেবো আমরা। আর তারপরে কি 4 টাকায় লাভ করলাম ক টাকা? যেহেতু 5 টাকা বিক্রি লাভ করছি, 1 টাকা লাভ করছি কার উপরে? সিপির উপরে, তাহলে 4 টাকা নিচে 4 টাকা লিখে দিলাম, গুণ 100, কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে 25%। আশা করি ক্লিয়ার এই ধরনের অঙ্ক। আর একটা অঙ্ক তোমায় দেখাচ্ছি এই ধরনের, তাহলে আরও বেশি ক্লিয়ার তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখো যদি 12টি কমলার দাম 10টি কমলার বিক্রি মূল্যের সমান হয়, তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? তাহলে সেমভাবে আমরা কী করে নেবো, ফার্স্টে আমরা লিখে নেবো একটা এসপির ঘর করে নেবো এবং একটা আমরা সিপির ঘর করে নেবো। তাই একটা এসপির ঘর করে নিলাম, একটা সিপির ঘর আমরা কিন্তু করে নিয়েছি। এবার দেখো এই অঙ্কের বড় সংখ্যা কোনটা? 12, তাহলে 12 টাকা আমরা এসপির ঘরে লিখবো। ছোটো সংখ্যাটা কত? 10, সিপির ঘরে লিখবো। ঠিক আছে, সিপি বলতে কস্ট প্রাইস বারবার বলছি, আর এসপি বলতে সেলিং প্রাইস। এবার দেখো কাটাকুটি করে আমরা ছোটো করে নেবো। কত ঘরে? 2 ঘরে যায়, 6 দুগুণে 12 হয়, আর হচ্ছে 5 দুগুণে 10 যায়। ঠিক আছে, হয়ে গেল। অর্থাৎ জিনিসটা 5 টাকায় কিনছো আর 6 টাকায় বিক্রি করছো, লাভ করছো ক টাকা? লাভ করছো তোমার 1 টাকা। কার উপরে? সিপির উপরে, 5 টাকার উপরে, নিচে 5 লিখলাম, গুণ 100। লাভ ক্ষতি সবসময় যা হবে সমস্ত কিন্তু সিপির উপরে হবে। 5 20 100, তাহলে হচ্ছে 20%। ঠিক আছে, অপশান বিতে আমরা 20% দেখতে পাচ্ছি, তো অপশান বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে আর ভুল হবে না। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা। 4 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো একজন ব্যক্তি 40% লাভে একটি দ্রব্য বিক্রি করেন। যদি তিনি 40% কম দামে কিনে 5 টাকা কম দামে বিক্রি করতেন, তাহলে তিনি 50% লাভ করতেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো প্রথম লাইনে কি বলেছে? 40% লাভে বিক্রি করেন। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা দুটো ঘর তৈরি করবো। একটা হচ্ছে এসপির ঘর, এটা সিপির ঘর। সিপি বলতে আমরা কি? এটা হচ্ছে ক্রয় মূল্যের ঘর, আর হচ্ছে এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্যের ঘর। ঠিক আছে, এসপি বলতে কি? বিক্রয় মূল্যের ঘর, এটা এসপি। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো ডিভাইসের প্রবলেম যখন লিখতে একটু অসুবিধা হচ্ছে, 40% লাভে তার মানে হচ্ছে কত? তা জিনিসটা আমি 100 টাকায় কিনছি, কত? 100 টাকায় কিনছি, আর বিক্রি করছি কত? 140 টাকায়।
কিনছি কত, কিনছি 100 টাকায়, বিক্রি করছি কত 140 টাকা। একটু ক্লিয়ার তোমাদের কাছে? এবার দেখো পরবর্তী লাইনে কী বলছে, তিনি যদি 40% কম দামে কিনতেন, 40% কম দামে মানে কত, 60 টাকায় যদি তিনি কিনতেন, তাই বলা হচ্ছে এখানে যদি তিনি 60 টাকায় কিনতেন তাহলে কী হতো, তাহলে বলছে যে তাহলে তার 50% লাভ হতো। তাহলে 60 টাকার যদি আমি 50% করি, 60 টাকার 50% মানে হচ্ছে 150, 50% মানে কত, 150 তো, বাই 100, বাই হচ্ছে 100, তাহলে হচ্ছে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে 6×15 কত হয়ে গেল 90। তাহলে নতুন যেটা এসপি আসলো অর্থাৎ বিক্রয় মূল্য আসলো কত, 90 টাকা আসলো, আগে কত ছিল 140 টাকা ছিল। তাহলে বলছে যদি কম দামে কিনে, এখানে কী লাইন বলেছিল, কম দামে কিনে 5 টাকা লাভ হতো। তাহলে কম দামে অর্থাৎ আগে যদি 140 টাকা কিনছিল এখন 90 টাকায়, আগে 140 টাকা বিক্রি করছিল এখন 90 টাকা বিক্রি করছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত হয়ে দাঁড়াচ্ছে, পার্থক্য এসে দাঁড়াচ্ছে 50 টাকা, তাই তো। 140 টাকা থেকে 90 টাকা বাদ দিলে কত এসে দাঁড়ায়, 50 টাকা এসে দাঁড়ায়। তাহলে 50 টাকা সমান সমান কত বলছে অঙ্কে, সমান সমান বলছে অঙ্কে 5 টাকা, তাই তো বলছে 50 টাকা সমান সমান 5 টাকা বলছে। তাহলে 1 টাকা সমান সমান হচ্ছে 5/50 হবে তাহলে, ঠিক আছে। আর জিনিসটা কি বলেছে, ক্রয় মূল্য কততে হয়, সবসময় 100তে হয়, আমি সবসময় তোমাদেরকে বলছি ক্রয় মূল্যের সময় কততে লিখতে হয়, 100 লিখতে হয়, ঠিক আছে। এবার এই শূন্য কাটলো, এই 5 করতে 5 কাটলো, তাহলে কত থাকলো 10 থাকলো। তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। এটা অঙ্কটা বারবার দেখো, ইজিভাবে বুঝতে পারবে। আর একবার বলে দিচ্ছি অঙ্কটা দেখো, প্রথম লাইনে 40% লাভ বলেছে, তো আমি 140 লিখেছিলাম, ঠিক আছে। এবং দ্বিতীয় লাইনে কী বলে 40% কম দামে, তাই আমি 60 লিখেছি, অর্থাৎ 100 থেকে 40 বাদ দিলে 60 হয়। এবার কি বলেছিল, এই 60 টাকার উপর 50% লাভ করবে, সে 60 টাকার 50% লাভ করলে 150/100 করে আমরা দেখলাম কত 90 টাকা আসলো, ঠিক আছে। তাহলে জিনিসটা প্রথমে বিক্রি করছিল 140 টাকায়, পরে বিক্রি করছে কত 90 টাকায়, তাহলে এদের পার্থক্য কত হলো 50 টাকা। তাহলে 50 টাকার সময় অঙ্কে কত বলে দিয়েছিল, 5 টাকা বলে দিয়েছিল, একে কত আর 100 কত, কাটাকুটি করলে আসছে কত, দ্রব্যটির ক্রয় মূল্য ছিল কত 10 টাকা, ঠিক আছে, ওকে। এবার পরবর্তী কোশ্চেন দেখব, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 95% হলে লাভের শতকরা হার কত। দেখো এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কী করবে, দেখো ক্রয় মূল্যকে আমি কী লিখছি, সিপি অর্থাৎ কস্ট প্রাইস, তাহলে সিপি লিখে নিলাম আমি, সিপি গুণ 100, ঠিক আছে, সমান সমান, আমি বোঝার জন্য লিখছি, তোমার পরীক্ষাতে কিছু লিখতে হবে না। আর বিক্রয় মূল্য কী লিখছি আমি, এসপি লিখছি, তাহলে এসপি গুণ 95, র দিয়েছিল, র মানে গুণ চিহ্ন দেওয়া। একটা জিনিস এখানে খেয়াল করো, তার মানে সিপি এসে দাঁড়াচ্ছে কত, সিপি দাঁড়াচ্ছে হচ্ছে 95 টাকা, আর এসপি দাঁড়াচ্ছে হচ্ছে 100 টাকা, ঠিক আছে। অর্থাৎ জিনিসটা কিনছে 95 টাকায়, বিক্রি করছে কত 100 টাকায়। তোমাদের সুবিধার্থে একটু লিখে দিচ্ছি আমি, তাহলে সিপি এসে দাঁড়ালো ক টাকা, সিপি এসে দাঁড়ালো তোমার হচ্ছে 95 টাকা, আর হচ্ছে এসপি এসে দাঁড়ালো ক টাকা, এসপি এসে দাঁড়ালো তোমার হচ্ছে 100 টাকা, ঠিক আছে। অর্থাৎ তার মানে জিনিসটা 95 টাকা কিনছে, 100 টাকায় বিক্রি করছে। আর লাভ ক্ষতি কার উপর হিসাব করতে হয়, আমি বললাম লাভ ক্ষতি হিসাব করতে হয় সবসময় সিপির উপরে। তাহলে 95 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, লাভ করছে ক টাকা, 5 টাকা, আর গুণ হচ্ছে এখানে 100 লিখে দাও, গুণ 100, ঠিক আছে। ব্যাস, এবার হচ্ছে কাটাকুটি করে তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে 5 19 95, আর এখানে রয়েছে 100 রয়েছে এখানটায়, আর এখানটায় 19 রয়েছে, এটা ভাগ করলে চলে আসবে 5.26 আসবে, তো ভাগ করে দেখে নেবে। এই ধরনের অঙ্ক এইভাবে ইজিভাবে করতে পারবে। তো তোমাদের সাথে আজকে টোটাল 5 ধরনের কিন্তু ম্যাথ আলোচনা করলাম, ওকে। ক ধরনের ম্যাথ আলোচনা করলাম, 5 ধরনের। এই 5 ধরনের ম্যাথই কিন্তু পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে বারবার, একদম শর্ট ট্রিক্সে দেখালাম। পরীক্ষা হলে হয়তো 1 থেকে 2 সেকেন্ড লাগবে প্র্যাকটিস করলে বাড়িতে এই ধরনের অঙ্ক করতে। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, আরও কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে জানিও, এবং এর পার্ট 2 চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে, সেটা তো অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতারাম।